মাইক্রোসফট এক্সেল কমপ্লেক্স সর্ট অ্যাসাইনমেন্ট 3 বা অনুশীলনী 3 প্রশ্নে দেখো লেখা রয়েছে কর্মচারীদের ডেটাবেসটিকে প্রথমে ডেজিগনেশন অনুযায়ী, তারপর ডিপার্টমেন্ট অনুযায়ী সাজাও, তারপর ইএনও অর্থাৎ এমপ্লয়ি নাম্বার অনুযায়ী সাজাও। আমি এবার এটা সলভ করব, মন দিয়ে ভিডিওটা লক্ষ্য করো। প্রথমে আমি ডেটাবেসটার মধ্যে যে কোনো একটা সেল সিলেক্ট করে নেব। ধরা যাক এই সেলটাকে সিলেক্ট করলাম। এই যে কোনো একটা সেল সিলেক্ট করলেই হয়, কিন্তু সেটা ডেটাবেসের মধ্যে হতে হবে। আমি আপাতত এই সেলটাকে সিলেক্ট করলাম। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার তোমরা জানো আমি ওপরে ট্যাবের দিকে চলে যাচ্ছি, মাউস পয়েন্টার ফলো করো। এই ডেটা ট্যাব অ্যাক্টিভেট করতে হবে। আমি ওপরে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, লক্ষ্য করো এই যে ডেটা ট্যাব। আমি এবার এই ডেটা ট্যাবে একটা ক্লিক করলাম, অর্থাৎ ডেটা ট্যাব অ্যাক্টিভেট করে নিলাম। এবার মাউস পয়েন্টার আমি টুলবারে নিয়ে যাচ্ছি, এই সর্ট অপশন। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ সর্ট অপশন। এবার আমি এই সর্ট অপশন সিলেক্ট করব। এই সিলেক্ট করলাম, সঙ্গে সঙ্গে সর্ট নামে উইন্ডোটা বা ডায়লগ বক্সটা খুলে গেল। এখানে যেগুলো দেখাচ্ছে সেগুলো হচ্ছে এর আগের প্রশ্নটার সমাধান। আমি প্রথমে এই ডিলিট লেভেল বাটনে ক্লিক করে একটা লেভেল, এই যে দ্বিতীয় লেভেলটা দেখছো, মুছে নেব। লক্ষ্য করো এই ডিলিট লেভেল বাটন দেখতেই পাচ্ছ। আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ডিলিট লেভেল। আমি এবার এই ডিলিট লেভেলে ক্লিক করব। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো ডায়লগ বক্সটা থেকে বা উইন্ডোটা থেকে একটা লেভেল মুছে গেল। এইবার এই সর্ট বাই যে অপশানটা রয়েছে তার ড্রপ ডাউন লিস্ট আইকনে আমি ক্লিক করতে চলেছি। এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন, এই ক্লিক করলাম। এখান থেকে আমি সিলেক্ট করব ডেজিগ অর্থাৎ ডেজিগনেশন, কারণ প্রশ্নে প্রথম কলাম হিসেবে ডেজিগনেশনের কথা বলা হয়েছে। এই আমি সিলেক্ট করলাম ডেজিগ। অর্ডার যা আছে তাই রাখছি A to Z, কারণ প্রশ্নে আলাদা করে কোনো অর্ডার বলে দেওয়া হয়নি। এবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি ওপরে, লক্ষ্য করো এই অ্যাড লেভেল এই বাটনটায়, অর্থাৎ আমি আরেকটা লেভেল বা স্তর যুক্ত করব। এই আমি অ্যাড লেভেলে ক্লিক করছি, লক্ষ্য করো এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আরেকটা লেভেল বা স্তর অ্যাড হয়ে গেল। এবার এই যে দেন বাই যে অপশানটা রয়েছে, তোমরা জানো এখানে থাকে একটা অপশান অ্যাড লেভেলে ক্লিক করলে দেন বাই, তার ড্রপ ডাউন লিস্ট আইকনে আমি এবার ক্লিক করব। এই যে লক্ষ্য করো এই ক্লিক করলাম। এখান থেকে আমি সিলেক্ট করব ডিইপিটি বা ডিপার্টমেন্ট, কারণ প্রশ্নে দ্বিতীয় কলাম হিসেবে ডিপার্টমেন্ট বলা হয়েছে। এই সিলেক্ট করলাম। অর্ডার A to Z রাখছি, কারণ প্রশ্নে
আলাদা করে কোনো অর্ডার না বললে তোমাকে A to Z বা অ্যালফাবেটিক্যাল অর্ডারই রাখতে হবে। যদি এখানে A to Z ছাড়া অন্য কিছু সিলেক্ট হয়ে গিয়ে থাকে তোমরা জানো এই ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করতে হবে, এই যে, আর সেখান থেকে A to Z অপশন সিলেক্ট করে নিতে হবে। আবার মাউস পয়েন্টার ফলো করো, আমি উপরে যাচ্ছি, দেখো আবার আমি এই অ্যাড লেভেল বাটনে চলে এলাম, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি তোমরা যাতে দেখতে পাও অ্যাড লেভেল। এইবার আমি এই অ্যাড লেভেল বাটনে আবার ক্লিক করব, লক্ষ্য রাখো এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আরেকটা লেভেল অ্যাড হয়ে গেল বা স্তর যুক্ত হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে। এবার এই যে দেন বাই যে আরেক অপশন আছে তার ড্রপ ডাউন লিস্টে আমি এবার ক্লিক করতে চলেছি, এই যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সমস্ত কলামের লিস্ট আমায় দেখাচ্ছে, ডেটাবেসে যা যা কলাম আছে। এবার আমি সিলেক্ট করব ENO, কারণ তৃতীয় কলাম হিসেবে ENO অর্থাৎ এমপ্লয়ি নাম্বার বলা রয়েছে প্রশ্নপত্রে। এই আমি এবার সিলেক্ট করলাম ENO। অর্ডার A to Z রাখছি, যেহেতু প্রশ্নে আলাদা করে কোনো অর্ডার উল্লেখ করা হয়নি। তাহলে কি দাঁড়ালো, সর্ট বাই ডেজিগ, অর্থাৎ প্রথমে ডেজিগনেশন কলামের ওপর সর্ট হবে, সর্ট অন সেল ভ্যালুজ অর্থাৎ সেলের ডেটা ভ্যালুগুলোর উপর সর্ট হবে, অর্ডার A to Z অর্থাৎ A to Z অনুযায়ী সর্ট হবে, দেন বাই DPT, সর্ট অন সেল ভ্যালুজ, অর্ডার A to Z, দেন বাই ENO, সর্ট অন সেল ভ্যালুজ অর্থাৎ সেলের ডেটা ভ্যালুগুলোর উপর, অর্ডার A to Z অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে। এবার আমি ওকে বাটনে ক্লিক করব, এই যে ওকে বাটন তোমরা জানো এখানে থাকে, এই আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই এবার আমি ওকে বাটনে ক্লিক করলাম, হয়ে গেল কাজ। প্রথমে এক্সেল ডেজিগনেশন অনুযায়ী সাজালো, এই দেখো A A C E M M M O O O O অর্থাৎ ডেজিগনেশনে যে ভ্যালু সেল ভ্যালুগুলো আছে তাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে সাজিয়ে দিল। এবার যে ভ্যালুগুলো সেম, যেমন দুটোই অ্যাসিস্ট্যান্ট, এদেরকে সাজালো ডিপার্টমেন্টের ওপর, কারণ দ্বিতীয় কলাম হিসেবে ডিপার্টমেন্ট বলা হয়েছে। দেখো A অর্থাৎ ACCTS ACAD, এক্ষেত্রে আর তৃতীয় কলামের প্রয়োজন হয়নি, কারণ এখানেই ব্যাপারটা শেষ হয়ে গেছে, কারণ এটা অ্যাকাউন্টস আর এটা অ্যাডমিন, দুটো আলাদা আলাদা ভ্যালু। এইখানে দেখা যাক সমস্ত সেল ভ্যালুগুলোই অফিসার অর্থাৎ সবাই অফিসার, তাহলে এই সেম অফিসারগুলোকে প্রথমে সাজালো ডিপার্টমেন্ট অনুযায়ী অ্যালফাবেটিক্যাল অর্ডারে, A P P P P, এটা আলাদা রইল কারণ A অ্যালফাবেটিক্যাল অর্ডারে সবার আগে আসে। এবার সবাই P, এই যে তিনজনেই P বা পার্সোনাল ডিপার্টমেন্ট, এই তিনটে পার্সোনাল ডিপার্টমেন্টকে এক্সেল সাজালো ইনো অনুযায়ী, E003 E005 E009। আবার বলছি, এই তিনটে সেল ভ্যালুই পার্সোনাল অর্থাৎ সেম, তাহলে এই সেম সেল ভ্যালুগুলোকে সর্ট করা হলো এমপ্লয়ি নাম্বার অনুযায়ী, E003 E005 এবং E009। টি আলাদা রইল কারণ অ্যালফাবেটিক্যাল অর্ডারে পি এর পর টি আসে। এইভাবে বাকিগুলোও সাজানো হয়েছে। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কমপ্লেক্স সর্ট অ্যাসাইনমেন্ট 3
সলভ করে ভিডিওটি শেষ হলো।